এই সময়ে এসে, এই ক্রান্তিকালীন সময়ে এসে যুদ্ধ করা কিংবা কাজ করা, এটা অত্যন্ত জরুরি কাজ, যেটা আমরা করছি। আমরা রাতের দিনে মোবাইল কোর্ট পরিচালনা করছি, আমরা কোথাও অন্যায়ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি না। ঠিক আছে, আমরা যেখানে যাচ্ছি, যাকে আমরা অন্যায়ভাবে পাচ্ছি, আমরা তাকেই আটক করছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এবং যেখানে যারা এটার সঙ্গে জড়িত, সহযোগিতা করছে, আমরা তাদেরকেও আইনের আওতায় এনেছি। আপনারা জানলে আরও খুশি হবেন যে আমরা কিন্তু যারা বালুর তোলার জন্য অবৈধ মেশিন বিক্রি করে, তাদেরকে আমরা বলেছি আপনারা মেশিন বিক্রি করবেন না। নালিতাবাড়ী উপজেলা নির্বাহীর মাসুদ রানা অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় ছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে তার বিদায় ঘণ্টা নালিতাবাড়ী থেকে। আপনারা যে পয়েন্টগুলি পর্দায় দেখছেন, সেগুলি মুরিদপুরান ও যোগানিয়া ইউনিয়নের ভোগাই নদীর অংশ। ভোগাই নদীর এই জায়গা ইজারা দেওয়া হয়নি। ইউএন ও মাসুদ রানা ভোগাই নদীর উত্তর অংশে বালু উত্তোলনের বিষয়ে কাজ শুরু করে দক্ষিণাঞ্চল রাবার ড্যামের দক্ষিণাঞ্চলে যখন ইজারাবিহীন স্থানে কাজ শুরু করেন, ঠিক এই সময়ে তার খাড়ার উপর বদলি আদেশ। শ্রমিকদেরকে আমরা বলেছি যে আপনারা অবৈধ বালু লুড আনলোডের ক্ষেত্রে কাজ করবেন না। আমরা শ্রমিকদেরকে বলেছি আপনারা অবৈধ বালু লুড আনলোডের ক্ষেত্রে সহযোগিতা করবেন না। আমরা তো সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, এবং আপনি যদি সরজমিনে যান, আমি আপনাদেরকে অনুরোধ করব। মাসুদ রানা অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় ছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে তার বিদায় ঘণ্টা নালিতাবাড়ী থেকে। আপনারা যে পয়েন্টগুলি পর্দায় দেখছেন, সেগুলি মুরিদপুরান ও যোগানিয়া ইউনিয়নের ভোগাই নদীর অংশ। সরজমিনে যান এবং উনি যে সকল জায়গায় ইজারা দেওয়া হয়েছিল, ঠিক আছে, সে সকল জায়গায় যে জায়গাটাতে আপনার ইজারা ভঙ্গ করে কৃষি জমি বন্ধ করতেছে, সেখানে বন্ধ করা হয়েছে। আমি তো ওনার ইজারা জায়গা বন্ধ করি নাই। আমি তো ওনাকে কখনো বলছি যে আপনি নদী থেকে বালু তুলবেন না। আমার প্রশ্নটা স্যার এই জায়গাটাতে যে সে তো ইজারা নিচ্ছে, মানে ওনারা হচ্ছে ইজারাদার, ওনারা ইজারা নিচ্ছে, আপনার নির্দিষ্ট একটা মহল দিচ্ছেন, ওই মহলের ভিতরে তারা ইজারা নিচ্ছে নির্দিষ্ট চুক্তিনামা দিয়া। এখন যারা ভালো ব্যবসা করতেছে এরা তো অন্য ব্যবসায়ী, যেমন আমি একজন ব্যবসায়ী হইতে পারি। হ্যাঁ, আমার মনে হয় যেটা আমার ধারণা যে যারা মূল ব্যবসায়ী এদেরকে ধরে আপনি মানে যতদিন ধরে মানে অভিযান করতেছেন, আমরা প্লিজ আমরা যারা মূল ব্যবসায়ী, আমার মনে হয় মানে আপনার মানে ওদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। এটা হচ্ছে আমার মূল ব্যবসায়ী আপনি যেটা বলেছেন যেটা সত্য। যেমন আমরা হচ্ছে কি মোবাইল কোর্টে আমরা সব সময় যেটা করে থাকি যে স্পটে গিয়ে আমরা যাকে পাই তাকে কিন্তু আমরা আটক করি। এখন মূল ব্যবসায়ী যে সে হয়তো পেছনে থেকে এটাকে ইন্ধন দিচ্ছে। ঠিক আছে, আমরা মোবাইল কোর্টে কিন্তু সরাসরি তাকে স্পটে পাই না। যেহেতু আমরা তাকে স্পটে পাই না, তখন কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি না। সেক্ষেত্রে আমরা নালিতাবাড়ী থানাকে আমরা অনুরোধ করি, পুলিশকে অনুরোধ করি, এবং পুলিশও কাজ করছে যে যারা মূল অপরাধী, মূল ব্যবসায়ী, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়মিত মামলায় আনার জন্য। কারণ তাকে কিন্তু মোবাইল কোর্টে আনা যাবে না। যে মনে করেন উনি বলছে যে মোবাইল কোর্ট, আমি তাকে মোবাইল কোর্টে আনতে পারবো? দেখা যাচ্ছে কি সে ঘরে বসে কাজ করছে, কিংবা তাকে ঘরে বসে কি আপনি থাকাকালীন অভিযান পরিচালনার সময় থানায় নিয়মিত মামলা কয়টা হয়েছে? সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, আপনার এই নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করতেছি। আপনি মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে কথা বলবেন, আপনার তো আদালতকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি আদালতকে নিয়ে যা তা বলতে পারেন না। এটা একটা মোবাইল কোর্ট নিয়ে তো আপনি এভাবে সংবাদ সম্মেলন কিংবা ভ্রাম্যমাণ আদালত নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন না। আপনি যদি মনে করেন যে আদালতে আপনি ইনজাস্টিস শিকার হয়েছেন, আপনি উচ্চতর আদালতে যাবেন, হায়ার কোর্ট আছে, আপনি হায়ার কোর্টে গিয়ে আপিল করবেন। আমি যদি আপনাকে ভুল রায় দিয়ে থাকি, সেটা আমার উচ্চ আদালত আছে, সে আদালতে যাবেন। কিন্তু সে আদালতে না গিয়ে আপনি এমনভাবে স্বাধীনতাকে যদি বলেন যেটা আমার স্বাধীনতা, আপনি আপনার বিরুদ্ধে একজন সংবাদ সম্মেলন করলো, কিন্তু আপনি এটা কি আপনার সম্মানহানি হচ্ছে? এটা তো স্বাধীনতা বলে না, অপরের ক্ষতি করে যা তা করাটা স্বাধীনতা। যে পয়েন্টগুলি পর্দায় দেখছেন, সেগুলি মুরিদপুরান ও যোগানিয়া ইউনিয়নের ভোগাই নদীর অংশ। ভোগাই নদীর এই জায়গা ইজারা দেওয়া হয়নি। ইউএন ও মাসুদ রানা ভোগাই নদীর উত্তর অংশে বালু উত্তোলনের বিষয়ে কাজ শুরু করে দক্ষিণাঞ্চল রাবার ড্যামের দক্ষিণাঞ্চলে যখন ইজারাবিহীন স্থানে কাজ শুরু করেন, ঠিক এই সময়ে তার খাড়ার উপর বদলি আদেশ। গণমাধ্যম কর্মীদের তথ্য উপাত্ত মতে মুরিদপুরান ও যোগানিয়ার ভোগাই নদীর অংশে ইজারাবিহীন জায়গায় প্রায় সবকটি পয়েন্টে স্থানীয় চেয়ারম্যান সহ সাবেক বর্তমান মেম্বার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পয়েন্ট রয়েছে।
নবাগত ইউএনও বালু উত্তোলন নিয়ে কী ভূমিকা নেবেন তা এখন দেখার বিষয়। ইহাই বর্তমান প্রেক্ষাপট। উনি হয়রানিমূলক কথাবার্তা বলবে, আমরা কি সেটা তাকে মেনে নিব? এটা না, বিষয়টা হচ্ছে উনি যে করতেছে এখানে এই মুহূর্তে আমাদের অনেক দণ্ডবিধি করা আছে, অনুযায়ী আপনারা কোন হিসাবে তাকে নিয়ে যাইতেছেন? দণ্ডবিধি 1860 অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা এবং ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করা, এটা একটি অপরাধ। এবং একটা জিনিস যদি আপনাকে বলে প্রমাণ সহ বলবেন, আপনি কি বলতে পারেন যে অন্যায়ভাবে মোবাইল কোড করেছে? মোবাইল কোড কি অন্যায়ভাবে হয়? আমি যে আজকে পর্যন্ত আমরা মোবাইল কোড করেছি প্রায় 50টার অধিক বালুর বিরুদ্ধে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। তো সেগুলোতে মানুষ তো আমাদেরকে বাহবা দিচ্ছে, মানুষ তো আমাদের খুশি হচ্ছে। নানিতাবাড়ির সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং তারা নানিতাবাড়ির সাধারণ মানুষের কাছাকাছি যান, যারা যান, মানুষ কতটুকু খুশি এই বালুর অভিযানে এবং অবৈধ বালু উত্তোলনের বন্ধ হওয়ার কারণে মানুষ কতটুকু শান্তি পেয়েছে। মানুষ মেম্বারের লোকের হাজার মেম্বার, তাহলে আপনি হাজার ইজারা দেওয়া জায়গায়, যে জায়গাটাতে আপনার ইজারা ভঙ্গ করে কৃষি জমি বন্ধ করতেছে সেখানে বন্ধ করা হয়েছে। আমি তো ওনার ইজারা জায়গা বন্ধ করি নাই, আমি তো ওনাকে কখনো বলছি যে আপনি নদী থেকে বালু তুলবেন না। নাম কি ভাই? নামটা তো আমার মন নাই। নামটা আমি আপনাকে বলি শুনে। আর আছে আধার নম্বর। আচ্ছা, আমি আপনাকে বলবি, আমরা হচ্ছি গণমাধ্যম কর্মী, আমি টেলিভিশন সাংবাদিকতা করি, ওই দাদা সিনিয়র সাংবাদিক, পেপারে লেখে। আমরা আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ যদি আপনারা আমাদের সাথে কথা না বলেন তাহলে আমরা যদি অন্য প্রক্রিয়া চলে যাবো, আর যদি কথা বলেন হ্যাঁ তাহলে ধরেন এই যে আমরা চলে যেতেছিলাম, আসেন না, ভয় পাইতে না ভয় না, দুটার ভাড়া খাওয়া লাগে। এখন আসছেন, আমরা মালিক পক্ষের সাথে আমরা একটু কথা বলবো, মালিক যে আছে কিনা কিছু কথা বলার আমাদেরকে। হ্যাঁ, কথা না বললে তো কথা না বললে বুঝলেন ওই যে না আছে, ওই যে খাবেছে কোন লোকটা খারাপ হয়েছে, ওই যে কালো লোকটা আমার কথা বললে কালো দেখতে পারো। কালো গেঞ্জি পরে মুরব্বীরা, ওনার নাম কি? ওদের নামটা তো আমার মন নাই। নামটা বলে না, ওই তো শিখে গেলে অন্য শিখালি পাবেন বাজারে বসে বুঝলি না, আমার তো নামটা মন থাকে না। নাম বলে থাকে এইগুলা, এই ধরনের কথা কেন বলে? একজন বললাম আধার নম্বর, আচ্ছা, মোতালেক নাম্বার বাড়ি কোনটা? মোতালে নম্বরে আরো বাঁচলে আরো ভাইটালে, হ্যাঁ, ওই সাইডটা কার? এটা আলাদা। আপনার নাম কি? এটা তো মনে আছে নাকি? আমার নাম মানে হ্যাঁ, আমার নাম মানে আমার নাম মনে থাকে। আপনার বাসা কোথায়? আমার বাসা আরো বাঁচলে। আরো ভাইটালে। এই গ্রামের নাম কি? এটা কি পূর্ণগর? পূর্ণগর না? পূর্ণগর। আচ্ছা, তাহলে এই তো মালিক পক্ষে ডাকেন, আমরা কথা বলে চলে যাবো। হ্যাঁ, মিথ্যা কথা বলা, ঠিক আছে, এটি তার স্বাধীনতা হতে পারে। অপরের ক্ষতি করাটা আপনার স্বাধীনতা না। আমি পরিষ্কার করে বলতে চাই, স্বাধীনতা হয়তো সেই জিনিস, যে জিনিস অপরের ক্ষতি করে না, অপরের কাজে হস্তক্ষেপ করে না, অপরের মিথ্যা অভিযোগ অপর সুনামহানি করে না, অপরের কোনো কাজে বাধা দেয় না, অপরের কোনো কাজে হস্তক্ষেপ করে না। উনি আপনার ক্ষতি করছে। উনি এই মুহূর্তে যে কাজটি করছেন এটি আমাদের আইন প্রয়োগের ক্ষেত্রে এটি একটি অসহযোগিতা। কারণ উনি মেম্বারের লোকের হাজার মেম্বারের, তাহলে আপনি হাজার ভাই নাম্বারটা দেন আমাকে। কোন জায়গা যাবো? নাম্বার বলেন তো। 44 দিন পর্যন্ত বালুর নাম মাত্র নিলাম গ্রহীতা কয়েক কোটি টাকা বালু নতুন করে উত্তোলন করে বিক্রি করেছেন। এভাবে চলার পর এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইউনো নড়েচড়ে বসেন। বিষয়গুলো বিভিন্ন সময় জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হলেও আমি কোনো প্রতিকার পাইনি। প্রশাসনের এমন আচরণের কারণে আমার ইজারা লব্ধ মহল হতে আশানুরূপ রয়্যালটি আদায় তো দূরের কথা, বরং লোকসান হয়ে এখন পথে বসার উপক্রম হয়েছি।
আপনারা জানেন মোবাইল কোর্ট আইনে কোনো ব্যক্তি দোষ স্বীকার না করা পর্যন্ত দণ্ড আরোপ করা যাবে না মর্মে উল্লেখ রয়েছে। তাছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত মালামাল বিনষ্টকরণ, ধ্বংস করা বা নিলাম করা যথাযথ প্রক্রিয়া রয়েছে। উল্লেখিত বালু নিলাম করার ক্ষেত্রে যে সব প্রক্রিয়া করা হয়নি, ইজারাকৃত স্থানে মোবাইল কোর্ট করার ক্ষেত্রে নোটিশ দেওয়া নিয়ম থাকলেও আমাদের কোনো প্রকার নোটিশ পর্যন্ত করা হয়নি।